কুত্তাটারে আপনি একটা সুদগুস্তের টুকরা কেউ দিছে মায়া কইরা। আমার জীবন আমি শুনছিও না, আমিও দিছি না, আমি দেখছিও না। কুরবানির সময় ভাবলো তো হগলের গরেও গুস্ত থাকে, এরপরেও কুত্তাটার একটা সুদগুস্ত দেয় না যে এটা আজ সব করে আমরা যখন কুরবানি যা কুত্তারও কুরবানি মনে করেন না, একটা গুস্ত খা কইয়া সেটা একটা গুস্ত দিব দূরের কথা, রগ এখন এমন আড্ডি যেটা আপনি এই 50 বছর শুইলেও ক্ষয় হইতো না, এইরকম আড্ডিডা রগডা এটা দিয়ে হালাইছে। কুত্তায় গুস্ত মনে করে সাবাইতে আছে, জুহরের পরে সাবাইতে আসরের আজান দিছে। শেষ পর্যন্ত তারা ঘরের কান্দা তাইয়া তারারে দিয়া গেছে, তোরারটা তোরায় সাবা কি হবে, এটা ক্ষয় করতে পারে না, এটা খালি বলে। সেইটা পরে হেতারারে দিয়া কুত্তাকে হত্যা দিছে গাছের তলে, ফাও মেন্ন তো সে শরীরটা গাম দিছে, কিছু ভিতরে গেছে না। ঠিক নি রে কথা না, ঠিক নেই? আওয়াজ কর, আওয়াজ না করার কারণে আমি বললাম অনেক আগে এর আগে স্টেজে বদলাইছি লুক, বুঝ করে বইয়ান। হ্যাঁ আমিন কর, জোরে কর, মারহাবা। ভাই মন দিয়া শোনো, কুত্তারা কথা মনে আছে নি রে? তুমি একটু জুটা কাটা, তুমি দরজাটার ভিতরে দিছ, তোমার দরজায় 2 জন মেহমান, বিড়াল আর কুকুর, তোমার আইডা বাতরি খাইছে, ওই বাচ্চার নাতির কাড়াটা খাইছে, হাড্ডিটা খাইছে, খাইয়া কোন দুপুরে খাইছে, কুত্তার কথা তোমার মনেও নাই। তুমি রাতের বেলা ঘুমাই গেছো, সব ঘুমায়, পাখিগুলো পন্নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। মাঝরাতে তোমার প্রস্রাবের চাপ হয়েছে, ব্যাগ হয়েছে, তুমি দরজা খুলে বাইরে গিয়েছো, তোমার অ্যাটাচড বাথরুম নাই, গরিব মানুষ, গ্রামের মানুষ, তোমরা বাড়ির গাড়ার ভিতরে টয়লেট, তুমি বদনা লইয়া বাড়িছো, দরজা খুললা চাইয়া দেখো কুত্তা ডাইব, সুবহানাল্লাহ কয় না রে? ওই যে দুপুরবেলা কুত্তাটারে দুগলা দিসলা, তাও একটু জুটা কাটা, তুমি দরজা খুইলা দেখো কুকুরটা দরজায় বসে আছে, তুমি কুত্তারা গেউ গেউ কু কইরা তোমার গাওয়ের লগে গেসা দাঁড়ায়, তুমি মনে মনে খালি কুত্তাটারে কইছো, কিরে তোর কি ঘুম নাই, তুই ঘুমাচ্ছা, হগলে দি ঘুমায়। কুত্তারা আবার কু করে জবাব দিছে, তুমি বুঝছো না, তুমি শুনছো না। কুত্তারা তোমারে ডাইকা কয়, ভাই আপনার না আমার মালিক, আমি যদি খাইয়া ঘুমাইলাই বাড়িতে চুর আসবে, ডাকাত আসবে, কে পাহারা দেবে? আমি মালিকের নিমক খাইয়া আমি ঘুমাই গেলে এটা নিমক হারামি হবে, এই জন্য আমি জায়গা তোমার ঘরটা পাহারা দিতে আসি। ও কাটারে পাড়ার মানুষ, কুত্তায় তার মালিক চিনল, আমরা মানুষ আল্লাহ চিনলাম না, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনল, একটু জুটা কাটা খাইয়া রাত জেগে জেগে কুত্তা তার ঘর পাহারা দিল। আরামদারে আল্লাহ মানুষ বানাইছে, কি না দিছে রে আল্লাহ? মাথার উপর আকাশ দিছে খুঁটি ছাড়া, জমিন বানাই দিছে সমতল করে, শুধু কি তাই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে দেখো পাহাড়, ওইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে সুবহানাল্লাহ কয় না? সব তোমারে দিল। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা ঘুমা, আমি রাত্রা দিছি ঘুমানোর লাগা, প্রাণ ভরে ঘুমা, নাক ডাইকা ঘুমা। যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, খালি লাভ দিয়া উঠটা যাইস, গিয়া মসজিদ 2টা সেজদা আমারে দিয়া লাইস। ও বান্দা, কুত্তায় দি রাত জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তুমি না বিলে মানুষ,
তুমি না বিলে আশরাফুল মাখলুকাত, তুমি না বিলে সৃষ্টির সেরা জীব, তোমারে দিয়ে আল্লাহ সব দিল। কেমনে রে, কেমনে তুমি মালিক ভুইলা গেলা? ফজরের সময় গো সবাই উঠলো, তুমি নাক ডাইকা ঘুমাইলা। আল্লাহ কয় ওলা ইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ আর কি করলে আপনি আল্লাহ চিনবেন? আল্লাহ আপনার লেগে আর কি করলে আল্লাহ চিনবেন? একটা অশুভ শক্তি জগদ্দল পাথর 17টা বছর যখন বাংলাদেশের মানুষের উপরে অন্যায়ভাবে চেপে বসলো, সবাই মিলে চাইল পদত্যাগ, 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 ঠিক কিনা কও? দফা এক দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আমার কথা কেন? দফা এক দাবি এক, সবাই কইতেন না। এবার ডরায় মামলা নিয়ে গেছে, ওহনই ডর থাকলে কেমনে কিতা করবেন? দফা এক দাবি এক, এর বাইরে কোনো স্লোগান ছিল না বাংলাদেশে। 5ই আগস্টের আগ পর্যন্ত যত রাজনৈতিক দল বলেন, ছাত্র জনতা বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, রাস্তার হকার বলেন, দোকানদার বলেন, কাস্টমার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহর ফায়সালা কি ফায়সালা? আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, ঠিক কিনা বলো? ফায়সালা কার? আমরা কিন্তু কেউ দেশ ত্যাগ চাইনি। চাইছিলেন আপনার? আপনি চাইছেন? একটা লোক দেশ ত্যাগ চাই না। আমি অনেকের লোকে আলাপ করছি, সবাই কইছে হ পদত্যাগ করলে সারবো। আল্লাহ কারে না সারতো না? তোরা বেশি বুঝো থাকতে অসভ্যের দল। দেশ ত্যাগ করলে হইব কেমনি? এটা যে কাম করে বসে খেলা কাম। আর জোর এটা কি মরহুম মরহুম করতে জুয়ান জুয়ান বেড়াইতের মতো শরীরটা লড়া দিয়া, গোলাটা লড়া দিয়া, এই খেলা কার? এবার একটা হইছে আওয়াজ, এটি হইলো বেড়ায়। এবার আর সবাই যাইতে সময় কিন্তু দুইটা দুইটা যাই আমিন কনা রে। খেলা কার? আমরা চাইলাম কি, আল্লাহ করলো কি? কি তার কি আল্লাহ রে? এটা সাংঘাতিক আল্লাহ। তুমি চাইছো একটা, আল্লাহ দিছে আর একটা। আল্লাহ বুঝে রে কোনটা কারে দেওয়ান লাগবো। আমরা তো ব্যাককলের দল, এমনি না হরং করে দহানো বইয়া মনে হয় এবার যেই বুঝা বুঝে আসলে আগা গড়াও ছিল না। এটা কিতা তুল্লা দিলে সেটা কন যাইত না, ঠিক রে? আগা গড়া কইতে পারতো না। আবার আলাফও লাগাই দিও মাশাআল্লাহ। ফুটাটা দোহান এবার মাথাত লইয়া রাখে, এবার তুল্লা দিলে আগা গড়া কইতে পারতো না। নাউজুবিল্লাহ কাও। আচ্ছা আওয়াজে কারবার হইলে হইতো না, আওয়াজে কারবার হইলে হইতো না। ওই যে কইসলাম লাভবু কি, লাভবু কি? চোখ থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, ভাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় তার বিবেক দিয়া, ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা আজব অবাক হয়ে দেখেছি। আমার মনে আছে ছোটবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, দেখতাম কোনো কাউয়া টাউয়া মরলে পুরো এলাকার কাউয়া সেই এলাকা তাইয়া করতো। ঠিক রে কথাটা? ও মুরব্বীরা ঠিক নিও। একটা কাউয়া খালের তলত মরে রয়েছে, হে বাটজারো সিফাত সাফাত ফুরারা গ্রাম কাউয়া আলগি দিয়া লাইছে, সকলটি মিল্লা আইয়া পড়ছে। সুখ সন্তপ্ত পরিবার, কাকের প্রতি সমবেদনা জানানোর জন্য যত কাক খবর পাইছে সব আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে দেখলাম 5ই ওই যে আপনার এই আগস্ট মাসের 28 তারিখে 2006 সালে ঢাকার রাজপথে মানুষগুলোরে পিটাইয়া হত্যা করার পরে ওই লাশের উপরে মানুষ নৃত্য করেছে, ঠিক কিনা বলো? বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা। মানুষের লাশের উপরে মানুষ নৃত্য করেছে। এমন হিংস্র, এমন হায়নার দল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আমিন বলো, আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো বরকত করে চালো। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন।
আয়ো কুদ্দুর চিন্তা করে যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটার বেলা বিচারা পাওয়া যায়। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেন বলে? হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি দান্দায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তো এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটারে লই এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাআল্লাহ। তো আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা তো সে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার বিশ্বের জ্বালায় বলে তেটাইয়া গেলে ওই আছে কে? আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা বুতা বান্ধে দিলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা ঘুরান দিলে ওই আছে গিয়ে তার বছরটা যায় না। আর আমি হয়তো 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাআল্লাহ হেবাড়ার বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা আর শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি? তো হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রং কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার বড় নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফল হয়, তে তোমারে বেজ্জতি করবো, তে তোমারে জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া পড়বে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া যায়। এর ভিতরে 2-3 গানি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে। তে মসজিদ নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেড়ে মরিলে তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবে। যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার সাথে মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম নি, কইয়া লাইতাম মার হাবা কয়না দি জোরে কানা মার হাবা। আহ খুব খেয়াল করে শুনে, একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টার ভাইয়া লাই, যেইটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু জিজ্ঞেসি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো উনি আস্তা জিবরকম ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাই। তো দোয়ায় আল্লাহ কবুল করে আলাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মোরগ আছে, রাতা আছে। তে স্বপ্নে দেখে মোরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব।
তে তাড়াতাড়ি সহালে উঠটা মুরগাডারে দইরা বিটেশ্বর বাজারও বেচ্চা সায়স্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো দেখছেন কারবার মুরগা আমার ঘরে মরল এটা কি এখন তারা ঘরে মরবো আমি তো বেচ্চা টেহা লইয়েই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো শিহন কথা সামনে আইতে আছে খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা তোর তো আগের গাইতে জানো না তার উফু করেছে তো কথা সত্য নেই উফু করতে হয়েছে তে মুরগা মরল তার গরম এই মাইক কুয়া দেয় মাইক কমাও। এই মুরগা মরল তার গরো মরছে গিয়া আরেক বেলার গরো তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে চা খাইতে আছে মাইসে কই কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে কই কি কোনা কোন এই রেইতে টেহাটু রয়েছে স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে ভুসি টুসি খাওয়ায় সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতে হইতে রয়েছে। আর আহা আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কাটে বেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ খাইছিলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি খাসির টেহাও ফাইয়ালেছি এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাবি আছে এই অসুখটা তার গাবি রইব তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা নেন টের ভাইয়া কারবারটা কইরা লাইছি তে বহুত খুশায় মসজিদে ৫০ টাকা দিয়েছে ইমাম সাহেবরে চা খাওয়াইছে গড় আইতের সময় বেরিয়ে লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলিটা তার হইব। কি মুশারফ কি বুঝতেছে কারবার তো করতে গেছে তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে গোলামোলা হুগাই গেছে গা শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে শৈলটা গাম দিয়া লাইছে জিব্বা মিব্বা হুগাই গেছে গা তল ফেটটা বেড়ে মোর সাইতে আছে তা ফাল দিয়ে উঠটা সেটা বউরে কয় ফানি দাও নমুনা খারাপ বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা কয় কিতা কয় মুরগা মরতো ভালো আসিল মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে গা সাউনের সাইয়া থাকলে সাইয়ালাম ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা ঘন ঘন ছবি তুললাম যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি চোখটি বড় বড় হয়ে গেছে জিব্বাটা বাড়ি খেলা কাটবে কষ্ট হইতে আছে খেলা কা কি আল্লাহ রে এটা কি আল্লাহ এটা এখন তো চিল্লাই আর কয় আল্লাহ মুরগা বললে ভালো আসিল কয় মুরগা ফাইবা কো মুরগা নেবে চলেছ অহন এই কথা কইলে কেমন হইব আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই কথা তো শুনলা না এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আসিল আমরা সেই নাদান মানুষ ঠিক কিনা না নাদান মুরগাটাই মরে গেলে গা এবার আর চিল্লা ফাল্লায় বিডির চিল্লা ফাল্লায় বাড়ির এক মানুষ থাকতে পারে না মরার কথায় কেউ এরে দেখে না আমার এ পাইছে খালি আমার মুখ মরে গায়ে ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি ছড়ে গায় আমার আল্লাহ সারা বেড়া ছড়াই নিছে রে আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে মরে না ঠিক রে এই হিংসা আমরার ভিতরে আসেনি এবার সিহন কথা তাই পড়ছি কইলিটা নবীজি কয় হিংসা যখন এত করতাম মন্ডায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসা ছাড়া যখন থাকতে পারো না হিংসা যদি করতাম মন্ডায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা সুবহানাল্লাহ কয় না কয় জায়গায় কয় 2 জায়গায় হিংসা করা যায় হুদা জায়েজ না উত্তম হুদা উত্তম না সোয়াবার সোয়া কয় জায়গায় না কথা কেন কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা
হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে দুই জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগাছ লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, এবারে ফাস্টফুড হিংসা করো না, দুইটা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র দুইটা হিংসা করতে পারবা দুই জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমরা মনে হিংসা আইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে, এবার গলা ভাঙা না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা রঙা দিঘা, এটা তো একটা হিংসা। এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বানলাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা করে, কয় জায়গাত না কথা কয় না, কয় জায়গায়, দুই জায়গায় হিংসা করতে পারবা। এক নম্বর, কয় নাম্বার? এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে, কয় কোন মাসে আল্লাহ নামটা কর, কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাউন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাউন লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত। এবারে জুহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত, এবারে 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবারে যদি ফরা আসরের নামাজ 4 রাকাত আমি ফরাম 8 রাকাত, সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 ইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম, আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম, আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকার থেকে এই কাম করবেন আপনার জন্য সরফরো মসজিদ আপনার তারা তাড়াহুড়া কোনো মতে ফরজ, কোনো মতে ফরজ না। আপা আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিতে আসো বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইরাইয়া গইরাইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম ইবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করুন। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সওয়াব, মারহাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইত না। গেল একটা হিংসা করণ যাবো কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দেয়া খেলবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ভাল দেবে 510, মারহাবা কয় না? এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার
বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উডা শুরু হয়েছে বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, আড়ির কীর্তন আপনার কি একটা বালু বালু করে আটতে আছে। বাসার লাগে যে হুজুরে খেয়েছেন এই হুজুরে কইতাছি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে যান। আসেন, হ্যাঁ বসেন। আতফাও দৌড়ে উঠছে এই বয়সে ইটা করে। আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই, ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে চইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসান, এদিকে ঘুরে বসান। এই যে উক্কি দিয়া রয়েছেন লাড়া মেরে বল, বসে নিলে ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বায় যারা কবর, তারা চতুর্দিক দিয়া আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক দিকে বাড়ি খায়, ফেরেস্তা খায়। আপনার আম্মাকে আমিও না কয় তো আপনি এখন কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতা? ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবরও তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দেওয়া গুণ আমার ফুতে তো জানে না। নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে যাইগাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে যাইগাও, যাওয়ার সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তে আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে। ঠিক নিও, কি কথা মিলে নিও। আপনি যদি আপনার মাল লেগে দোয়া না করে, তা আপনি একটা বাপ, আপনার একটা ফুত আছে, তো আপনার ফুতে আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তো লুইনা করে, তো যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো এবারে কিনে দিচ্ছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে, তো বাহের জমিন দি মা মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার, এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ।
ঠিক কিনা খাও মার শিলেন না খেতাড়ায় তো গাও দেশ আর বাইলুম বাইলুম করে আর্থে আসো মাহফিলের শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের উচিত কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের উচিত কীর্তি আরে আয় এবারে তো যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সে রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর না কত কথা শুনো ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ একটু চিন্তা করেন আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন ঠিক কিনা কম মাল্লাইকে দোয়া করা আপনার মাল্লাইকে আপনি দোয়া করবেন আমার মাল্লাইকে আমি দোয়া করা আপনার মাল্লাইকে আমি কানলে সারবো ওই হুজুরের কাছে কত দাঁড়াক মনে পড়ছে কইলে তো রে হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুর মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধইরা নাকি কেমনে দোয়ারও আবার বাঘ আছে নাউজুবিল্লাহ কইতেন না একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে কি তরকারি মাইলা ছিলেন না ডাটা আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয় মাইলা তো আমরা তো আমতেগুলো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি বেটা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান এই কারবার তো জীবনে দেখছি না হুজুরে জিনখেটটা কোনো মতে স্যাট চুট সাফা দিয়ে দইটা ভাত রাখাইছে খাই আসার সাফারে হুজুরে জাগিতেছে হুজুর কুতুর দোয়া করতেন না ওই কি আর দোয়া আমার ফুতে কুতুর সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হ্যালো কুতুর দোয়াটা করে আছে আপনার আম্মার লেগে আপনি কান আপনার মা আপনার ফটো নিচ্ছে আমারও নিচ্ছে না আমার মা আবার আমার ফটো নিচ্ছে আপনি কিছু বুঝছে আপনি অনেক সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা ডিগবাজি খাওয়াইছে ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওনের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছে আপনি কিছু বুঝছেন কিচ্ছু এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে তোর মারে কেমনে রে হুশ ফিরাইব তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে হুশ ফিরে না আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয় ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না তাই তো মইরায় না যাইব গা তাড়াতাড়ি বাঁচানের লাইন কর আল্লাহ কি করতাম আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা ছোট বাচ্চাটার গায়ের ভিতরে চাপ দে ছোট বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে তুই একটা ব্যথা পাইছ ওয়া ওয়া করে কান্না শুরু করছ তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না বেহুশ মাহুশ ফিরে গেছে তোর মার হুশ ফিরে গেছে তোর মাই সিল্লান দিয়া তোর নানিরে কয় আম্মা ও আম্মা কি বাচ্চা প্রসব করলাম কুলে দাও তোরে নিয়া তেনা তুনে ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে মা 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 তুই মা ছিলস না তুই মা করে কইছিলস না তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাথি দিয়ে আইস সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই এই মা যারা কবরে শোয়াইছ একবার মার কথা মনে পড়ে না
এই মা যারা কবরে শোয়াইছো, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন মাল লাগি দুইটা ফোড়া পানি ফালাইছো, আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই আম্মা আমি যাই, কয় বাবা কই যাবা? আই বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয় বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি, আমি আম্মা কান্দেন কেন? কয় বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক আম্মা গো, আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছো, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না, পারলে দেবা না পারলে নাই, যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও না পারলে নাই, আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না, সবাই মিলে বসো। আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যারা তোমার অতি আপন, তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন, তারা
বেকাফন ধনী বলো গরিব বলো ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ सालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটারাপাড়া তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে জেনে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার অত্যন্ত আদরের ধন, কলিজার টুকরা, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রাহিম ইমন সরকার। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি মৌলানা আব্দুল হান্নান নুমানি সাহেব, কথা বলেছেন হাফিজ মৌলানা সুলাইমান আহমদ সাইফি। প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ফয়জুল্লাহ জীবনপুরী, কারি ইব্রাহিম সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল খন্দকার, প্রধান মেহমান জনাব কামরুজ্জামান ভুইয়া মুকুল। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, আমার প্রতিবেশী মৌলানা মুশাররফ হুসাইন সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান, আমার সফর সঙ্গী হয়ে যিনি এসেছেন, দাউদকান্দি তেজার ব্যবসা প্রতিষ্ঠান হজরত মৌলানা মোহাম্মদ মাসুম। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরও লোকজন যারা আসছে সবাই জায়গা পায় নাই, জায়গাটা আসলেও ছোট, আর ওনাদেরকে বলছিলাম ওনাদের আবার এই জায়গা ছাড়ার জায়গাও নেই, একটু বড় জায়গা হলে আমাদের সুন্দর হতো। তো বিটেশ্বর বাজারে আমি আসব জানুয়ারি মাসের কয় তারিখ? 22 তারিখ। বিটেশ্বর বাজারে বাদ আয়েশা ইনশাল্লাহ আলোচনা করব জানুয়ারির, ওইখানে আবার জায়গা বড় আছে, আপনারা সবাই ওখানে যাবেন, মন ভরে বসে বসে আরাম করে কথা শুনবেন। আজকে যারা দাঁড়িয়ে আছেন আমি সত্যি কষ্ট পাচ্ছি, এটা আমার হৃদয়ের কথা, আপনাদেরকে সান্ত্বনা দেওয়া না যে আপনি আমার কথা শুনতে এসেছেন, আমি নগণ্য একটা মানুষ, আমার কথা শুনতে এসে আপনি একটু বসতেও পারলেন না, এটা আমার জন্য মোটেও আনন্দের না, এটা আমার জন্য কষ্টের। আমি মন থেকে দোয়া করি, আল্লাহ, যে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীনের কথাগুলো শুনতে চায়, জান্নাতের ভিতরে তুমি তাদেরকে আর দাঁড় করাই রাখো না, আমিন বলেন। তাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া না রেখে অতি দ্রুত আরামের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও, সবাই কোনা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করে দিলাম। অধিকাংশ যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশই আমার কলিজার টুকরা যুবক, মুরব্বীও দুই একজন আছেন, যারা আছেন একটু বসে পড়ুন। আপনি বাবা এতক্ষণ দাঁড়াই থাকে, ওই ওনাকে একটু জায়গা করে দাও, যে ওনাকে দেন। ওই যে পেছনেও দেখলাম একজন বয়স্ক মানুষ আছে, ওনাকে একটু কষ্ট করে জায়গা করে দেন, উনি অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারবে না। তো যুবকেরা যা পারে, ইচ্ছে করলেই মুরব্বীরা তা পারবে না, মাশাআল্লাহ। ওকে, যারা জায়গা করে দিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা দাঁড়িয়ে আছি
যেহেতু অনেক কষ্ট করে কথা শুনতে এসেছি, তোমরা যদি কথা বলো পরস্পর এদিক সেদিক তাকাও, বিরক্ত করো, তাইলে লাভের লাভ কিছু, জায়গা তো আর বাড়বে না। কিন্তু আমি যে কথা বলতাম আনন্দে, এটা আর বলা হবে না। এই জন্যে আমি বিনয়ের সাথে মিনতি করছি, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, দয়া করে একজন লোক কথাও বললেন না, এদিক সেদিক তাকাইয়েন না। আর যারা হাতে ধরে মোবাইল রেখেছেন, এই যে আপনি দেখছেন, উনিও ঘুরে, ওনার মোবাইলও ঘুরে, তো ওয়াজ শুনবে কেমনে? উনি কেমনে ওয়াজটা শুনবে? আপনি মোবাইলটা পকেটে ঢুকান, যারা হাতে ধরে রেখেছেন মোবাইল, সবাই মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, অযথা মেহনত করে আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, আপনার মনোযোগ কিন্তু ওয়াজে নাই, সবটা মনোযোগ ঢুকে গেছে মোবাইলে। মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম। একটা মোবাইলও কেউ ধরে রাখবেন না, মনোযোগের সাথে শুনেন। আমাকে আনছেন যখন, দুটো কথা শুনতে পারলে এটা বন্ধ করেন। এটা কথা বুঝেন নাই? উনি নিজের তারারে কইছে স্টেজও যারা, তারা এমনি মোবাইল ধরে বইয়া থাকতে পারবো, কোনো কিছু হইতো না। মোবাইলটা পকেটে ঢুকাইতেন কইছি, পকেট নাই। ঠিক আছে, ওকে ফাইন। একটু সুযোগ কর, সব কিছুর একটা ক্ষেত্র আছে, কি আসেনি? সব কিছুর একটা ক্ষেত্র আছে। বাস হয় না সাধুরটা যাওন যা, আপনি যদি বিমানও বাস সাধুরটা তো আপনি দেখতেন ফেলবেন, এটা বুঝা কাম করার লাগতো না, এত দৌড়ে বইয়া দিছে মোবাইল। বন্ধ করো, এই পকেটে ঢুকাও মোবাইল, পকেটে। ওই যে ওই হাতে ধরে বাইতে বাইতে তারা ইয়ে করো, বালা করে কইলে হয় না, দমক দেওয়ান লাগে। খাদ্য খারাপ হয়ে গেছে কথা। আপনি যত বুঝাইয়া কন কাম হইতো না। আপনি একটা থাক না যে ঘুমুর করে লইয়া ফুটুন গেলে দেখবেন বালা। আমিন কন। যাদের সামনে যদি কোনো জায়গা থাকে, ওই যে ওইখানে আমি একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, যাদের সামনে জায়গা আছে আপনি দেখতে পাচ্ছেন চতুর্পার্শ্বে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে, আর আপনি হতুনের জায়গা লইয়া বইয়া রয়েছেন। একটা বিবেক আছে না, একটা চিন্তা করে কাম করন লাগে না? এই জায়গাটাতে কি সমস্যা? এখানে একটু আগান, ওই জায়গাটাতে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করে দেন। আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। মাহফিল চলাকালীন যতক্ষণ শেষ না হয় আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর আমি এই যে এদিকে, এই যে মেহমান আমার দিকে ঘুরে বসে, হ্যাঁ যে আরো এদিকে ঘুরাবো, এইদিকে, হ্যাঁ আপনিও ঘুরেন, এদিকে আপনিও ঘুরেন, আপনি আরো আগান, আসেন, আপনি আরো আসেন। ও না 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 না, এখান দিয়ে ওই লোকজন ঘুরাবন, কিন্তু আহারে এত আগাইয়ের নাই, তারা আবার দেখে না। তোমরা সরো, হানতে সরো, সরবয় না, সরো হ্যাঁ, তো সরো, সামনে থেকে সরো, যাও পিছন দিয়ে বসে দাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। এই ছেলে, এই জায়গাটা ফাঁকা হয়, আপনাদের সামনে করে দাঁড়াই তো দিন না, ছুটে ছুটে ফলাবেন না, হাত পিন পিনতে বই দিচ্ছেন। এই সরাই দেন এখান থেকে, এখান থেকে কথা বিরক্ত করবো আমারে। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ, শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমরা প্রস্তুত? পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? এতবারের ভিতরে আপনি দুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছেন, কীর্তন এসেন মাফিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা কইয়েন প্রথম দিয়া নজরও পড়ে গেছেন, গা ভালো হইছে। হ্যাঁ, আপনি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রয়েছেন, কীর্তন এটি রাহেন হন আগে মানুষেরা ডর দেখাইতেছে আগে। আমিন কর। কইছে খেয়াল করছে, টেনশনে আছে, দায়িত্বে আছে। আমিন বলো। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক, তিনি চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, বসেন দেখেন ওয়াজ করতে আছে আপনার মুসাফার লেগা কি গেছে, বসেন
আমিন কর। দিলেন লাড়া দিয়া। আহা বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই। আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ আল্লাহ? যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহালিল পাঠ করার জন্যে, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন। আসন ধরে বসেন, অসুবিধা, নো প্রবলেম, আমি বলছি সমস্যা। এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরও আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো, সবগুলা মানুষ বসতেও পারে নাই, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিল। তাকাইয়া দেখো, এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলান্টিয়ার নাই। নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দ্বীনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছি না। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠেলার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যে তারা যেমনি মাহফিল হইয়া বইয়ালে বেটো ধর বুঝছি। সুবহানাল্লাহ কয় না ধর, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছে। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব, ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে নিয়ে। এদিকে আমার দিকে তাকাই, ঠিক না? আমি তো সাইয়া সাইয়া আওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন সেটা দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি, গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গা আঙ্গাও, হ্যাঁ আঙ্গা না কয়লা জানি,
ও আংড়ে, ও আঙ্গাওড়া, মার হাবা বলবেন না? মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, তা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছে ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ লইয়া উঠতেছে গীত দোহানটা খুললে সারছি না, কয় বাহি দাও কারবারটা হয়েছে। আহারে কিতা কইতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গরিফুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাত যায়, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না? দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব, যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? নাকি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপর আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মোহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো। আল্লাহ কবে, এই চিন্তা তোমার দরকার নাই, তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে, আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে, বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ, জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো, নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে, আল্লাহ সবটা। আল্লাহ বলবেন, আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুটা হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে, এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাচ্চিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন, বান্দারে, এই জন্যই আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে, তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে, তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয়, বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন,
বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না। 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি আস্তে করে চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন। কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগ তাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন। মানুষ হাসে, আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমন ভাবে আল্লাহরে ডাইকো, এমন ভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয়, লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান্দে কি এর লাইগা, মসজিদে এমনি গইরাই কি এর লাইগা? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে, ও বান্দা, আর কান্নার দরকার নাই, আর পেরেশানির দরকার নাই, তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতি হাতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? ইচ্ছে করলে সবগুলা গুনাহ মাফ করে আপনাকে টান দিয়া আল্লাহর কুদরতি পা কুলের ভিতরে উঠাই নিতে পারে। এ ব্যাপারে ইন্টারফেয়ার করা, এ ব্যাপারে নাক গলানোর, কথা বলার সুযোগ কারো কোন সুযোগ? আল্লাহ আপনারে মাফ করে দিছেন, এখানে কার কি কথা আছে? এখানে কারো কোনো কথা নাই, এটা আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ বলবেন না? যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এখন আমরা আল্লাহর হতে পারি নাই, আমাদের জন্য সব হয় নাই, আমাদের পেরেশানিও যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? ও কাটারা পাড়ার মানুষ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই হবা সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা ভাই? আমরা মানুষে না হইয়া রইছি, মানুষে দেখলে আমরা মানুষ কয় আর কি, আসলে কিন্তু প্রকৃত মানুষ বলতে যা বুঝায় আমরা কিন্তু তা হইতে পারি না। আপনি যদি কোন হুজুর, আমার চোখ আছে তো, আমার কান আছে, আমার নাক আছে, আমার মুখ আছে, আমার মাথা আছে, চুল আছে, দাড়ি আছে, হাত আছে, পা আছে, আমি তো হুজুর মানুষ। আমি বলি হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে তুমি মানুষ, কিন্তু তোমার যেই কান, এর চাইতে বড় 2টা কান আছে আমাদের গরুর, ঠিক কিনা কও? গরুর কানগুলা মানুষের কানের চাইতে ছোট না বড়?
গরুর মাথাটা মানুষের মাথার চাইতে ছোট না বড়? গরুর মাথাটা মানুষের চাইতে বড় মাথা, গরুর কানগুলা মানুষের চাইতে বড় কান, গরুর চোখগুলো মানুষের চাইতে বড়। তারপরেও গরুরে মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? তোমারে কান দিয়া মানুষ কয় না, তোমারে চোখ দিয়া মানুষ কয় না, তোমারে মুখ দিয়া মানুষ কয় না, তোমারে হাত দিয়া মানুষ কয় না, তোমারে পা দিয়া মানুষ কয় না। তোমারে কেন মানুষ কয়? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান জিনিস একটা তোমারে দিছে, তার নাম হইল আকল। ওই আকল কাজে লাগাইয়া তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, চারটা কথা বলেছি। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, এই সবগুলা কাজ যখন হবে আল্লাহর দেখানো পথে, আল্লাহর জানা মতে, আল্লাহর বিধান মতে, তখন তুমি হয়ে যাবা মানুষ। তাইলে তুমি পশুর, নাইলে তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? আমার কথা, চোখ দিয়া, মুখ দিয়া, কান দিয়া, ফাও দিয়া, হাত দিয়া মানুষ হওয়া যাবে না। মানুষ হবে তার বিবেক দিয়া, তার বিবেচনা দিয়া, তার কর্ম দিয়া, তার কাজে কর্মে করবো মানুষ। আচ্ছা হোক, আমরা যখন ছোটবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্ষা দিতে আর কিন্তু একটা গদা উইস কইতো নি। আপনি কি মন খারাপ? মোবাইল বন্ধ করে লাইছে দেখি আপনারা কান্দা কান্দা নমুনা। স্যারে কইতো না পড়া না পারলে স্যারে কানে ধরে কিন্তু একটা গদা উইস একটা ওষুধ ফরস্তা বাইক কি দেখস কইতো নিও না কথা কর কইতো নি। বেশি জোরে কথা কইলো এই গরুর মতন মিছিল কিন্তু তুই কইতো নিও। দেখছেন কারবার গাদা ঔষধ কইছে গেলে স্যারে আসলে কি আমি গাদা? আমি গাদার মতো কারবার করছি। গাদায় যেমন আহল কম, আমি পড়া শিখছি না, এর লেগে আমারে তোমারে স্যারে গাদা কয়। আমি গরুর মতো দৌড়াই, এর লেগে স্যারে আমারে গরু কয়। আমি ছাগলের মতো কারবার করি, এর লেগে কয় তোর মতো ছাগল আর দেখছি না। ঠিক কিনা কও? ভাই সাহেব, তুমি ছাগলও না, তুমি গরুও না, তুমি গাধাও না। এরপরও স্যারে কয় কেরে কয় এই কারণে তোমার কাজে কারবারে, তোমার আচার আচরণে, তোমার লেনদেন, তোমার ব্যবহারে তোমারে মানুষে গাধা কয়, গরু কয়, আবার অনেকরে অসভ্য কয়, অনেকরে আবার বড়বড়া কয় রে, অনেকরে আবার বড়বড়া কয়। তুই একটা বড়বড়া হইস, তুই দু ছোটো বাচ্চাটারে এমনি ফিরতে আসত, তুই বেড়া একটা বড়বড়া না, তুই দুরা বাচ্চাতে বুঝে গিতা তার এমনি থাপড়াস কি তুই একটা ফাড়া হইস কয়নি রে? কি রে কয়? কারণ তার কামরা কারবারটি গাধার মতো, গরুর মতো, ছাগলের মতো, বড়বড়ার মতো। ভাই এর লেগে আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ? আমি কি কইছি এটা মানুষ? তোমরা ক মানুষ কও কি তা যে তার মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আবার কি আর মানুষ? আমি কই তৈলে আল্লাহতে কিতা উলাইকা কাল আনআম, তো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ কয় না? এটা মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। দেখছে ১,৫০০ বছর আগে আল্লাহ কইয়া রাখছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কাল আনআম। আমি বলি আল্লাহ থেকে চতুষ্পদ জানোয়ার কারে না? জানোয়ারেরও কিছু বুঝ আছে। তুই দুপুরবেলা খেয়াল করেন, মনোযোগ, দুপুরবেলা তুই খাইতে বসে না, শুধু নাতি রয়া লগে দিয়া বসে তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না,
তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায় সবাই তো পারে না, ভালো করে দাঁত মা তুলছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতো বেরিয়ায় তে করছে, এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিচ্ছে। হাসি না কান্না? কান্না কি তো ওমা গো না, হুদা কান্দা বিলে হ্যাঁ তো ওমা গো কইয়া বলছে না, ওমা গো সিল্লান হুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই ইয়া গুস্তর ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুলদা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার বড় কিতা হইলেন। আহা এটা কথার কথা না, ঠেলার লোক আইয়া পড়ছে কিতা করুন যাইব হন এটা নাউজুবিল্লাহ কেন তো, আরে জোরে কানা, আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফেলছে কতক্ষণ পর্যন্ত গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবাটার মতো, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা ওনারও ঘুরাইয়া বোয়ান, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বেটা বুদ্ধি করে ঘুরে হয়েছে বুঝলি। মার হাবা কেন রে, মাহফিলও গেছিলাম, কি ফিল কি ফিল, মাহফিলও গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বইয়া দিছে সামনের ফেলফিরা, আমি সকলটা কইছি ও ঘুরাবো না, এবারে ঘুরা না। আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন, কোথাও আমি এই এলাকার চেয়ারম্যান, আমি চেয়ারম্যান হইলে কি ঘুরা নিশে, কোথাও আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করা, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটের ফেলছাইয়া রইছি। এবার ভোট মনে করে ভোটের ফেলছাইয়া রয়েছে, পরে অনেক কষ্টে আমি এবার ঘুরাইছি, এই ঘুরাই আওয়াজ অনেক, আমি আপনি যেই নমুনা হয়েছে আপনি তো পরে এই যে বাম ফাইল কেটেছেন ডাইনে তো আর ফিরতে নে পারতেন না, পরে অনেকভাবে কষ্ট মষ্ট করে এবার গার মার ঠিক করাই দিয়া এরপরে আমি বাইতেছি। মার হাবা কোনো কেন, যেহেতু ওয়াজ এখন হেন সাই থেকে তো লাভ নাই, সবাই মনোযোগের সাথে খেয়াল করে শোনেন, জরুরি মার হাবা কয় না, জোরে কেন মার হাবা। এখন মনে আসেনি কি তরকারি দিয়া বাদ দিছে, গুস্ত দিয়া, তা আমরা তো সব বেরিয়ে তো গুস্ত কিন্তু একটু ঝাল ঝাল করে রানলে মজা হয়, গরুর গুস্তের ঝুলটা দিয়া তারে যখন ভাতরা দিছে তেমনি লুল ছেড়া দিছে, সোহের ফানি আর লুলে সমান সমান হয়ে গেছে গা, এর ভিতরে দিয়া তার দাদি আইয়া সেটা দমক দিছে, এবারে দমকটা কিতা কইয়া দিছিল এটা একবার কইছি, এর দ্বিতীয়বার কন যেত না, তারপরে কইছে পরে এরপরে এবারায়ও কী করবো, এই বাতরি দাঁড়তে খাইতে পারছে না, এই বাতরি এবারে যে গুস্ত খাইছে আড্ডিডি, মাছ যে খাইছে কাডাডি, এই একটু জুটা কাটা সব নিয়ে দরজার দিছে, কই দিছে, আরে কথা কয় না, দরজার ভিতরে দুইজন প্রাণী বইয়া রয়েছে, দুইজন তোমার মেহমান বইয়া রয়েছে দরজায়, একটা হইল তোমার পোষা কুকুর আর একটা হইল তোমার পোষা বিড়াল, ঠিক কিনা? আবার তুমি একটু জোটা কাটা দিছ, কুত্তারাও খাইছে বিড়ালরাও খাইছে। ভাই আমরা যত মায়ার মানুষ হই, কোনো দিন আমরা একটা সুদ গুস্তের টুকরা কুত্তাটারে খাইতে দেই নাই, ঠিক কিনা? কোনোদিন